হ্যালো, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো। ওদের আগ্রহে হয়তো অপেক্ষা করছো ইংরেজি ১৭তম সপ্তাহ ২০২১-এর অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরের জন্য। তো আমরা তোমাদের কাছেই নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। যার উত্তর এখান থেকে লিখলে তোমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে এবং ভালো নম্বর পাবে, সেই প্রত্যাশা রয়েছে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। কেমন? নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর ২০২১। নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং গ্রেড প্রকাশিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আমাদের সতর্ক থাকতে হবে। ১৭তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশ করেছে। অ্যাসাইনমেন্টটি মাউসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ১৭তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম ২০২২ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হয়েছে এবং এক সপ্তাহ ধরে চলবে। কোভিড-১৯ এর কারণে শিক্ষা মন্ত্রকের নির্দেশনা অনুসারে নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের সাম্প্রতিক কর ও ধারাবাহিকতার আওতায় আনা যায়। নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১। অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতা হিসেবে নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়। এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য মোট ৪টি বিষয়ে অ্যাসাইনমেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ ইংরেজি, রসায়ন, ব্যবসায়িক উদ্যোক্তা, ভূগোল ইত্যাদি এবং মূল্যায়নের সাথে রুবিক্স সংযুক্ত করা হয়েছে। নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে আমরা আপনাকে সহায়তা করব। আপনি যদি আমাদের অনুসরণ করেন তবে আমরা আপনাকে সেরা হওয়ার জন্য সর্বাধিক সহায়তা করব। যাই হোক, আপনার নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের নমুনা উত্তরগুলি ঠিক লেখা উচিত না। আপনি শুধু ধারণা সহ উত্তর লিখুন। যদি কেউ নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের হুবহু উত্তর লিখেন তবে আমরা কোনোভাবে দায়ী থাকব না। আর এটা হচ্ছে যে ইয়াটা প্রকাশ হয়েছে সরকার থেকে অ্যাসাইনমেন্ট ১৭তম সপ্তাহের, এটি আমাদের ততটা প্রয়োজন নেই। আমাদের দরকারি জিনিস হচ্ছে এটা, নবম শ্রেণী ১৭তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ২০২১। নবম শ্রেণী ১৭তম সপ্তাহের সমস্ত বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি প্রকাশিত হয়েছে, যার অ্যাসাইনমেন্ট ক্রমিক নং ৫। নবম শ্রেণীর ১৭তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট সমাধান করার জন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনত্ব বসতিপূর্ণ দেশ, যেখানে প্রায় ১৮ কোটি মানুষের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের মধ্যে বাস করে। প্রায় ১০ কোটি মানুষের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। অদক্ষ কর্মীদের দক্ষ কর্মশক্তিতে উন্নীত করে এই বিশ্বের অনেক দেশ উন্নত দেশে পরিণত হয়েছে। চিন্তা করুন কিভাবে অদক্ষ লোককে দক্ষ কর্মশক্তিতে পরিণত করে বাংলাদেশ উন্নত দেশের স্তরে পৌঁছাতে পারে। ৫টি ধারণা দিন এবং ২০০ শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করুন। অর্থাৎ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যেই এটা লিখতে হবে। আমরা অ্যাসাইনমেন্টটা পড়ি। আসলে আমরা আপনাদের জন্য এভাবেই সাজিয়েছি, এইটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটাকে এখানে বাংলায় রূপান্তর করে এটাকে আমরা বাংলায় রূপান্তর করে দিয়েছি। যে সিলেক্ট করা অংশটা রয়েছে এটা হচ্ছে এটা। তো অ্যাসাইনমেন্ট 5 ইউনিট 4 আর উই অ্যাওয়ার। এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: লেসন 1 দ্য ফেরি বোট, লেসন 2 আর উই টু মেনি, লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড shelter, lesson 4 the story of Lippy, lesson 5 let's become skilled workforce. অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: বাংলাদেশ is one of the density
populated country in the world where about 18 crores people live in within 1,47,570 স্কয়ার কিলোমিটার্স। এটার অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে প্রায় 18 কোটি মানুষ 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে বাস করে। এর অর্থ হচ্ছে এটি। দ্য অ্যাজ রেঞ্জ, আমার একটু দেখতে কষ্ট হচ্ছে তো, দ্য অ্যাজ রেঞ্জ অফ অ্যাবাউট 10 crores people is 15 to 64। এখানে বলছে যে প্রায় 10 কোটি মানুষের বয়স 15 থেকে 64 বছরের মধ্যে। By upgrading unskilled workforce to skilled workforce, many countries in this world have turned into a development one। অদক্ষ কর্মীদের দক্ষ কর্মশক্তিতে উন্নীত করে এই বিশ্বের অনেক দেশ উন্নত দেশে পরিণত হয়েছে। থিঙ্ক, চিন্তা করো, হাউ বাংলাদেশ ক্যান রিচ ইন দ্য লেভেল অফ ডেভেলপড কান্ট্রিজ বাই মেকিং আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। চিন্তা করুন কিভাবে অদক্ষ লোককে দক্ষ কর্মশক্তিতে পরিণত করে বাংলাদেশ উন্নত দেশের স্তরে পৌঁছাতে পারে। গিভ 5 ideas and explain in not more than 200 words। 5টি ধারণা লিখতে বলছে এবং 200 শব্দের মধ্যে সেটা। তো আমরা চলে যাচ্ছি উত্তরে, কেমন? নবম শ্রেণীর 17তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর 2021। 17 উইক ইংলিশ অ্যাসাইনমেন্ট সলিউশন অফ ক্লাস 9। টপিক অর টাইটেল, অবশ্যই এটা নিচে আন্ডারস্কোর করে দেবে, ঠিক আছে? Think ideas and explain them about how Bangladesh can reach in the level of developed countries by making unskilled people to skilled workforce। Introduction, Susana, Bangladesh is a populated country in the world, but it is a small country also. Though in our country we have mass population, but most of them are unskilled. As a result, we cannot develop our country. If we make the young unskilled people to skilled, we can reach in the level of developed countries। Body or description, full description অবশ্যই এখানে আন্ডারস্কোর করবে, কেমন? The first idea is related with those people who will go to foreign. In the foreign country, Bangladeshi labor is so demanded because of low payment. So in our country we can train various hand work all of these people. Secondly, we can train our young people in the development of ICT. We all know that this country is the country of IT. So এটা কিন্তু ইট হবে না, IT, এটার প্রতিটারই আলাদা একটা ইয়ে আছে। So not only our country but also abroad of the country, all of the IT experts are highly demanded. As a result,
we create the IT expert from the educated and semi-educated people. Third idea is for those people who don't want to go abroad. For them, we create different institution in every area and expert them on our internal activities like agriculture, keep cattle, cultivate fish, and so on. Then in our country, some people want to do business but they don't have much capital. If our banks will give them loan in easy condition, we can find more entrepreneur and progress day by day. Now all over the world, industrial development is the main template of developed countries. So the fifth idea is industrial development. By this way, many unemployed people can work there. Then both of the worker and the economical index will also increase. Conclusion. Upashanghar. In conclusion, we can easily say that by following some ideas and rules, we can skill our dense population and also reach the level of development countries. Thank you all. আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে রাখবে যেন পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও প্রকাশ পেলে তোমরা সাথে সাথেই তোমাদের কাছে সেটি পৌঁছে যায়। এবং আমরা এটাও চাইবো যে তোমরা ভালো কিছু করো, আর সেজন্য যদি আমাদের কোনো ধরনের সহযোগিতা লাগে তাহলে আমাদেরকে বললে আমরা অবশ্যই সেটা করার চেষ্টা করব এবং কমেন্ট বক্সে লিখে রাখবে, তাহলে আমরা সেই অনুপাতে তোমাদের উত্তর দিতে পারো। আমরা প্রতিটি সাবজেক্টেরই আলাদা আলাদা করে ভিডিও তৈরি করি, আলাদা আলাদা করে ভিডিও উত্তরও দিয়ে থাকি এবং সেই সাথে আমাদের ওয়েবসাইটে তোমরা পিডিএফ ফাইলও পেয়ে যাবে, যেটা ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। আর আমাদের কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই 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 আমাদের সাথে কন্ট্যাক্ট করবা এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উন্নত জীবনের প্রত্যাশায় বিদায় নিচ্ছি। কেমন?